দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন বা চিনেন একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের কাফি। কাফিকে সবাই চিনেন দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি। আপনারা জানেন গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কাফির কঠিন একটা ভূমিকা ছিল। তিনি দেশের জন্য বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তিনি কথা বলছিলেন এবং স্বৈরাচারী হাসিনার বিপক্ষে তিনি কথা বলছেন এবং সবসময় তিনি অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। সেই কাফি কিন্তু একটা কথা, আমি তার আগে তার বিস্তারিত আজকে তার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জয় বাংলা করে দেওয়া হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। তবে সব কিছুই এই পর্যন্ত বাংলাদেশে গত 5ই আগস্টের পর থেকে আপনারা জানেন যতগুলা ঘটনা ঘটেছে বা তারও আগে 2000 লোক যেখানে মারা গেছে, যতগুলা বাংলাদেশে ঘটনা ঘটতেছে প্রত্যেকটারই আমরা তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এখানে কিছু কথা আছে, সবাই কিন্তু সব কিছু বলতে পারে না, সবার দ্বারা সব কিছু সম্ভব না। যেমন বাংলাদেশ বর্তমান যে সরকার কিন্তু একচাটিয়া কোনো দলের বা কোনো কারো পক্ষে কথা বলতে পারে না। কারণ যখন একটা দেশের সরকার হবে তখন সে ভালো মন্দ সবার পক্ষে তার কথা বলতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। এটার নাম হচ্ছে সরকার। এবং যারা বিশেষ করে আমরা অনলাইনে যারা কাজ করি, যারা ইউটিউবার আছে বা যারা সাংবাদিক আছে, মিডিয়া আছে, তারা দেশের বিবেক। এই সাংবাদিকরা তারা কিন্তু নিরপেক্ষভাবে কথা বলতে হবে। যদি এই সাংবাদিকরা যদি বা মিডিয়া যদি কোনো কারো বিপক্ষে যায় বা কারো পক্ষে যায়, তাহলে ওই জাতির জন্য কিন্তু খুবই দুর্ভাগ্য। ওই জাতি কখনো শান্তি হইতে পারে না, শান্তি আসতে পারে না। তো আমাদের বাংলাদেশে দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু একচাটিয়া, যখন যেই সরকার ক্ষমতায় আসে, যখন যাদের অবস্থা ভালো থাকে তখন তাদের পক্ষেই কথা বলে। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, সেই সেই কেন বলছি যে বর্তমান যেহেতু বাংলাদেশে এখন স্বাধীন মুক্ত একটা দেশ, সবাই এখানে ভালো মন্দ বা শক্তিশালী দুর্বল সবার পক্ষে যেটা ন্যায় এটা বলতে হবে, এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য। তো কাফি তিনি যাই বলছেন, কিন্তু গত 5ই আগস্টে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি বা যত কিছু করছি, কিন্তু এখন বাংলাদেশে যা ঘটতেছে এগুলা সম্পূর্ণই কিন্তু একদম এগুলা মানবতার কোনো ভিতরে অন্তরে বা হয় না। এটা কিন্তু সম্ভব না। কারণ বর্তমানে যেভাবে আওয়ামী লীগের বাড়িঘর জ্বালিয়ে দিতেছে বা আপনারা 32 নম্বরের যে ঘটনাটা ঘটলো, যেভাবে বাড়িঘর জ্বালিয়ে দিছে, এইটাও কিন্তু আমাদের কাম্য না, এটা আমরা চাই নাই। যাই হোক, এইটাও ঘটিয়েছে। এটা অনেকে দেখছি আমরা, মানুষ আনন্দ উল্লাস করছে বহুতই। কিছু একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা যার বাড়ি জ্বালাইছে বা যারা এই দলে জড়িত বা আওয়ামী লীগের যারা আছে তারা বুঝতে পারে তাদের কতটুকু কষ্ট হচ্ছে। তো যাই হোক, মানুষের অন্তরে সে যত খারাপই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যদি ইহুদি নাসারাও হয়, কিন্তু তার মনের মধ্যে কি করা যাবে না, তাকে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কিন্তু এই এই যে আওয়ামী লীগ, তারা যত কিছু হোক, দেশে ক্ষতি করছে, ভালো করছে, খারাপ করছে, তারাও দিন শেষে মানুষ, তারাও আমাদের দেশের সব কিছুই, এই দেশের জনগণ বা তারা বড় একটা রাজনৈতিক দল, এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এটা কিন্তু কখনো এটা কোনো ভালো মানুষের এটা কাজ না। তো দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। মঙ্গলবার দিবাগত রাত 3টা 55 কাফি ভেরিফাইড ফেসবুক পেজে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অভিযোগ করে এক স্ট্যাটাস তিনি দেন। ফেসবুকে আক্ষেপ প্রকাশ করে কাফি লিখেন, মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি। তুমি তো ভাই কিসের জন্য যুদ্ধ করছো এটা জানি না, তবে কি যুদ্ধ করছো তাও জানি না। যদি তুমি সত্যিকার দেশের জন্য যুদ্ধ করে থাকো, তাহলে কেন আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তোমার বাড়ি? এই হচ্ছে আমার প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা হইছে, বাংলাদেশে যারা এখন ন্যায়ের পক্ষে কথা বলবে তাদেরই বেশিরভাগ সমস্যা হবে। আর তুমি যেখানে 32 নাম্বার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ওইখানে যে আনন্দ উল্লাস করছো, এটা তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন মানবতা নিয়ে কাজ করো, একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনো ভাই এই ধরনের করা ঠিক না। 32 নাম্বার জ্বালিয়ে দিতেছে আর তুমি আনন্দ উল্লাস করতেছ, কিন্তু এই আনন্দ উল্লাস বা 32 নম্বর জ্বালিয়ে দেওয়া কিন্তু এটা আমরা প্রতিবাদ করেছি বা আমরা এটা প্রত্যাখ্যান করছি। এটা কিন্তু আমরা কিন্তু এটা ইয়ে করি না। যারা এটা আনন্দ উল্লাস করছে, যারা ঈদের আনন্দ করছে, আমরা জাস্ট কে আনন্দ করছে, কে কি করছে, এটা আমরা খবর জানানো বা প্রতিবাদ করার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, এতটুকু। প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেই, তাদের সঙ্গে আমরাও আগুন নিবারণের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাইরে থেকে ছিটকানি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে নেমে পড়েছে, কোনো রকমে জানে বেঁচে গেছে। এই ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM মাহবুবুর রহমান বলেন, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, রাত 2:15টার দিকে নুরুজ্জামান কাফির বাসায় আগুনের খবর পাই এবং দ্রুত ঘটনাস্থলে চলে যাই। ঘটনাস্থলে যেয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি, বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে। উল্লেখ করে কাফির বাবা পটুয়াখালী জেলার কলাপাড়াই উপজেলায়, তার বাবা রাজপাড়া দিন ও এলাহি দাখিল মাদ্রাসার সুপার। তারা দুই ভাই। তিনি 2019 সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন। তিনি করোনার সময় মশার কয়েল এবং প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হয়েছেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্য রহস্যের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসংহতি, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। তো এই হচ্ছে কাফির পরিচয়। কাফি সর্বত্রই আপনারা জানেন যে তিনি গত 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানেও কিন্তু তার অনেকটা অবদান আছে। তিনি দেশের জন্য অনেক কথা বলছিলেন, কিন্তু আজকে সর্বশেষ তার তবে একটা কথা কি, মানুষ যেরকম কর্ম করবে তার ফলটা এরকম হবে, এটা বাস্তবসম্মত। আপনি আরেকজনের দুঃখে আরেকজনের ব্যথায় আপনি যদি ব্যতীত না হন, আপনি যদি উল্লাস করেন, আনন্দ করেন, তাহলে বুঝতে হবে যে ওইটা আল্লাহর তরফ থেকে আপনার উপর একটা এরকম গজব আসবে বা এরকম একটা ক্ষতি অবশ্যই আপনার দিকে আসবে। আপনি কখনো, এটা কিন্তু মানুষের শিক্ষার অনেক কিছু আছে যে আপনি কখনো মানুষের ক্ষতিগ্রস্ত বা ক্ষতির আপনি কখনো উল্লাস করবেন না। আপনি পারলে মানুষকে উপকার করবেন। মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমল করেই শুধু কাল 5 ওয়াক্ত নামাজ পড়েই জান্নাতে যাবে, এটাও কিন্তু আল্লাহ রাসূল বলে নাই বা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন, আল্লাহ কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, যে আমরা একে অপরকে, একজন মানব আরেকজন মানবকে যদি আমরা উপকার করতে পারি বা সাহায্য করতে পারি, ওইটাই সবচেয়ে বেশি আমার নিজের জন্য উপকারে আসবে। আল্লাহ বলছে, তুমি যদি কাউকে উপকার করো তাহলে আমি তোমাকে উপকার করার চেষ্টা করি। শুধু এইরকম বলে নাই, ডাবল বলছে যে যদি তুমি কারো দিকে 1 হাত এগিয়ে যাও, আমি তোমার দিকে 2 হাত এগিয়ে আসি। আর তুমি যদি অন্য একটা লোকের দিকে 2 হাত ক্ষতির জন্য এগিয়ে যাও, আমি তোমার দিকে 4 হাত এগিয়ে যাই। এটা বুঝতে পারছেন তো? আমি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করব, আমাকে কিন্তু আল্লাহ পাক কি করবে, আরো দ্রুত আরো বেশি ডাবল ক্ষতি করার চেষ্টা আল্লাহ পাক আমাকে অলরেডি করবে। তো যাই হোক, এ থেকে আমাদের দেশের মানুষ যারা বর্তমানে আছি, বাংলাদেশের সমস্ত 18 কোটি মানুষ যারা আমরা আছি, সবাইকে আল্লাহ পাক যেন সেই বুঝার তৌফিক দান করে। আর এইরকম আগুনের পোড়াপুরি আমরা দেখছি কিছুদিন আগে বুলডোজার কর্মসূচি পালন করা হয়েছে। এই যে বুলডোজার কর্মসূচি, বাড়িঘর যে ভাঙচুর করা হচ্ছে, এই ভাঙ্গা কি এইখানেই শেষ নাকি আরো ভাঙ্গা আছে? ভাঙ্গা কিন্তু এইখানে শেষ না। আজকে এটা আপনারা রাস্তা দেখাই দিয়েছেন, বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙ্গার রাস্তাটা কি করছেন আপনারা দেখাই দিয়েছেন, কিন্তু অতীত আপনারা চিন্তা করতে হবে, প্লাস ভবিষ্যতেও আপনাদের চিন্তা করতে হবে ভবিষ্যতে এরকম এই কর্মসূচি থাকবে কিনা। যেমন অতীতে শেখ হাসিনা সরকার যে কিছু দেখাই দিয়ে গেছে, সেগুলা মানুষ করতেছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার ডাবল আপনারা এখন করতেছেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটা মাথায় রাখতে হবে। যাই হোক দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।